আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। রোববার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জিয়াউল হাসানের তৎকালীন রানার ইমরুল কায়েস। জবানবন্দিতে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জিয়াউল আহসান জড়িত থাকার কথা জানান ইমরুল। ঘটনা ধামাচাপা দিতে র্যাব হেডকোয়ার্টারের সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে রেজিস্টার খাতার সব প্রমাণ মুছে ফেলা হয় বলেও জানান তিনি। সম্ভবত ইলিয়াস আলীকে র্যাব হেডকোয়ার্টারে আনা হয়েছে এই সাক্ষীটা যাতে না থাকে, এই এভিডেন্সটাকে নষ্ট করবার জন্যে ইনস অ্যান্ড আউট রেজিস্টার এবং সকল ফুটেজ জিয়াউল হাসান গায়েব করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। এবং আজকের এই সাক্ষীর মধ্য থেকে পরিষ্কার আমরা পেয়েছি যে ইলিয়াস আলী জিয়াউল হাসান কর্তৃক অপহরণের শিকার হয়েছিলেন। চিফ প্রসিকিউটর বলেন, সাক্ষ্যতে 7টি ঘটনা তুলে ধরে 30 জনকে খুনের বর্ণনা দেন ইমরুল কায়েস। কারো শরীরে ইনজেকশন পুশ করে, আবার কাউকে মাথায় গুলি করে শরীরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেয়া হতো। পিলখানা বিদ্রোহের ঘটনায় 10 বিডিআর সদস্যকে হত্যার কথাও জানান ইমরুল কায়েস। বিডিআর হত্যাকাণ্ডের পর তিনি বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে তাকে বিভিন্ন বিশেষ প্রক্রিয়ায় 2টা পদ্ধতিতে তিনি হত্যা করেছেন বলে বলছেন। একটা প্রক্রিয়ার কথা তিনি বলেছেন যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। তবে ইমরুল কায়েসের সাক্ষ্যে উঠে আসা এসব অভিযোগ অস্বীকার করেন আসামি পক্ষের আইনজীবী। উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো মুখস্থ কথা। আপনারা দেখবেন যে 161 যেটা পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি একদম দাড়ি কমা সেমিকোলন সহ উনি কিন্তু বলে গেছেন। জিয়াউল হাসান ঠান্ডা মাথায় অসংখ্য হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা প্রমাণের জন্য ইমরুল কায়েসের সাক্ষ্যই যথেষ্ট বলে মনে করেন চিফ প্রসিকিউটর। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।